আমাদের একটা ভুলের জন্য সিঙ্গাপুর ইউনিভার্সাল স্টুডিও দেখতে যাওয়ার জন্য ডাবল টাকা গাড়ি ভাড়া খরচ করে যেতে হয়েছে। আর ওইখানে গিয়ে আমার জামের কাণ্ড দেখে তো আমরা রীতিমতো অবাক। আসসালামু আলাইকুম, কেমন আছে আপনারা সবাই? আমাদের বিকেলবেলা আমরা যাচ্ছি ইউনিভার্সাল স্টুডিও দেখার জন্য। আর যাওয়ার সময় এই যে দেখেন এত সুন্দর লাগতেছিল পরিবেশটা, একটু মেঘলা, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। আমরা যেখানে যাচ্ছি বৃষ্টিতে একটু একটু বৃষ্টি হচ্ছে। আর এই যে দেখেন BMW মোটরসাইকেল, আমরা তো দেখে অবাক হয়ে গেলাম। এতদিন কার দেখেছি BMW, আজকে মোটরসাইকেলও দেখতে পেলাম। আমরা প্রায় কাছাকাছি চলে গেছি, যেখান দিয়ে যাচ্ছি টানেলের ভিতর হয়ে যেতে হচ্ছে। টানেলের ভিতরে দেখে তো পুরো অবাক হয়ে গেছি। 4 লাইনে কিন্তু গাড়ি যেতে পারে, এত বড় টানেল এর আগে দেখি নাই। এই টানেলে কিন্তু দুই পাশ দিয়ে ঢুকা যায়, দুই দিক দিয়ে ঢুকার ব্যবস্থা করেছে। টানেল থেকে বের হয়ে দেখলাম এক পাশে হচ্ছে সাগরের অসাধারণ ভিউ, পাশে হচ্ছে পোর্ট। এত সুন্দর লাগতেছিল ভিউটা, যেহেতু মেঘলা, ওয়েদারটা অনেক সুন্দর ছিল। আমরা আগের দিন গিয়েছিলাম সেন্টোসা আইল্যান্ড দেখার জন্য। এই ইউনিভার্সাল স্টুডিওটা কিন্তু ওই আইল্যান্ডের পাশে। আমরা যদি জানতাম তাহলে আগের দিনে এটা দেখে আসতে পারতাম, কিন্তু না জানার কারণে আমাদেরকে ডাবল টাকা খরচ করে কিন্তু যেতে হচ্ছে। সিঙ্গাপুর যেহেতু উন্নত দেশ, ওই জায়গায় কিন্তু সবকিছুই এক্সপেন্সিভ। আমরা যেখানে যাচ্ছি, খাচ্ছি, ঘুরতেছি, আমাদের অনেক টাকা চলে যাচ্ছে। আর গাড়ি ভাড়া কথা কি বলবো, 5 মিনিটের জন্য যদি কোথাও যায় গাড়ি ভাড়া দিতে হয় অনেক। আমরা হাফ বেলার জন্য একটা গাড়ি বুক করছিলাম, আমাদেরকে শুধু জাস্ট 3টা জায়গায় নিয়ে গেছে। বাংলাদেশের প্রায় 20,000 টাকা দিতে হয়েছে। চিন্তা করছেন, এই 20,000 টাকা দিয়ে কিন্তু আমরা পুরো বাংলাদেশ দেখতে পারতাম। যাই হোক, যেহেতু উন্নত দেশে গেছি, একটু তো খরচ করতে হবে। আমরা চলে গেছি আমাদের গন্তব্যস্থানে। আমরা পার্কিংয়ে ঢুকে গেলাম। ওই জায়গায় কিন্তু যেখানে সেখানে গাড়ি পার্কিং করা যায় না, যেহেতু উপরে বিশাল মার্কেট, মার্কেটের নিচে পুরাই পার্কিং। বিশাল পার্কিংয়ের মধ্যে আমাদেরকে নিয়ে গেছে, দেখে তো পুরো অবাক হয়ে গেলাম। এত সুন্দর লাগছিল পার্কিংটা। আমরা নামলাম, গাড়ি থেকে নেমে আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি। গাড়ির ড্রাইভার আমাদেরকে লোকেশন দেখাই দিচ্ছে, ওই অনুযায়ী যাচ্ছি। আমরা এই বেলার জন্য গাড়ি একসাথে নিয়ে নিছি। আমাদেরকে 2টা জায়গা দেখাবে, তারপর আমাদেরকে হোটেলে নামিয়ে দিবে। আমরা এসকেলেটর করে যাচ্ছি। আর দেখছেন পাশে কিন্তু জুতা পরিষ্কার করার জন্য কি সুন্দর ব্যবস্থা আছে। আমরা এই সুযোগে জুতা পরিষ্কার করে নিলাম, নিয়ে তারপর উপরে উঠে গেলাম। উপরে উঠে দেখে তো মাশাআল্লাহ এত ভালো লাগতেছিল। ইউনিভার্সাল স্টুডিওতে আমরা এর আগে গিয়েছি, পরিবেশটা সেম আছে। যাওয়ার পর আমরা কাছে যেতে পারতেছিলাম না, কারণ গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, বাচ্চারা বৃষ্টিতে ভিজে যাচ্ছে। তারপর বাচ্চারা মানতেছিল না, দৌড়ে চলে যাচ্ছে। যে লেখা আছে ইউনিভার্সাল স্টুডিও, ওই লেখার পাশে আমরা সামনে দাঁড়িয়ে একটু আশেপাশে পরিবেশটা দেখতেছি। তারপর আস্তে আস্তে পাশে যাচ্ছি, একদম কাছ থেকে দেখানোর একটু চেষ্টা করলাম। মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল যে লেখাটা উঠতেছে ইউনিভার্সাল স্টুডিও। আমার মেয়ে তো আগে যেহেতু গিয়েছে তার মনে নাই, এখন যাওয়ার পর সে দেখে মাশাআল্লাহ অনেক খুশি হয়েছে। আমরা মা ছেলে মিলে সবাই একটু এনজয় করলাম, ফটোশুট করলাম। জামাই সংসারের বোঝা বহন করতে করতে সেই ইউনিভার্সাল স্টুডিও নাকি মাথার মধ্যে বহন করতেছে। এই যে দেখেন আমার জামাইয়ের অবস্থা, গোটা পৃথিবী নাকি সে মাথার উপরে নিয়ে নিস। আমার জামার কাণ্ড দেখছেন, সে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটা, যেখানে যাচ্ছে এমন এমন পোজ দিচ্ছে ছবি নেওয়ার জন্য, ভিডিও করার জন্য। আমরা রীতিমতো অবাক হয়ে যাচ্ছিলাম। আর বাচ্চারা তো এদিকে এসে লাইন ধরে বসে গেছে, হাঁটতে পারতেছে না। আসলে যেখানে যাচ্ছে প্রচুর হাঁটতে হচ্ছে। বাচ্চাদেরকে ডেকে নিয়ে সামনের দিকে চলে যাচ্ছি বৃত্তটা দেখার জন্য, যেটা মুভিং হচ্ছে। আর নিচে হচ্ছে স্প্রে করে রাখছে পানির স্প্রেগুলো যখন উঠতেছিল উপর দিকে ধোয়ার মতো বাক্স হচ্ছিল, দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল। যাই হোক, এটা দেখার পরে আমরা চলে যাচ্ছি আর একটু সামনের দিকে। যেহেতু আমরা ইউনিভার্সাল স্টুডিওর ভিতরে ঢুকতে পারবো না, কারণ ওইখানে ঢুকতে হলে পার পার্সন 10,000 টাকা বাংলাদেশের। আমরা যেহেতু 4 জন 40,000 টাকা খরচ করতে হবে, এটা তো সম্ভব না। আমরা জাস্ট বাইরের পরিবেশটা দেখতেছি। আর দোকানের সামনে গিয়ে দেখতেছি আইসক্রিমের দোকান, এত সুন্দর করে আইসক্রিমের ডিজাইন করেছে, লাইটিং করেছে, দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছিল। আমরা সবাই দেখলাম, দেখে আরেকটু সামনের দিকে যাচ্ছি, সবাই মিলে আইসক্রিম খাইলাম। তারপর সামনে পরিবেশটা দেখলাম। যেহেতু পর্যটক এরিয়া আর বন্ধ ছিল, ক্রিসমাস ডে সামনে, আমরা ওই মুহূর্তে গিয়েছি, অনেক পর্যটক ছিল। আর যাওয়ার পরে দেখতেছি এই যে টাইম স্কোয়ার, প্যারিসের টাইম স্কোয়ার দেখলাম। এটা হচ্ছে ডিজিটাল ক্যাম্পাস। আমরা সবাই গিয়ে এটার পাশে ছবি তুললাম। ছবি করার পরে তারপর আরেকটু সামনের দিকে চলে যাচ্ছি আশেপাশে পরিবেশটা দেখার জন্য। যেহেতু ভিতরে ঢুকতে পারবো না, বাইরের পরিবেশটা তো অবশ্যই দেখতে হবে। ঘুরে ঘুরে বৃষ্টি হচ্ছিল, তারপর আমরা খুবই এনজয় করছি। এক পাশে হচ্ছে খাবারের দোকান আছে, শপিং মল আছে, খাবারও খাওয়া যাবে, শপিংও করা যাবে। আমরা খাবার খেয়েছি কিন্তু শপিং করি নাই, কারণ অনেক দাম। সিঙ্গাপুরের কোনো কিছু কিনতে গেলে এত দাম, যেহেতু আমাদের বাংলাদেশের টাকা আর ওইখানে হচ্ছে ডলার, সেজন্য অনেক দাম। আমরা জাস্ট দেখছি, কোনো কিছু কিনে নেই। বাচ্চারা কিনতে চেয়েছে কিন্তু কিনে দেয় নাই। বাচ্চাদেরকে বলে বুঝ দিয়েছি আমরা যেহেতু ঘুরতে আসছি শুধু ঘুরবো, আমরা থাইল্যান্ডে যেহেতু যাবো, থাইল্যান্ড থেকে আমরা শপিং করব। যাই হোক, অবশেষে চলে আসছি ইউনিভার্সাল স্টুডিওর সামনে। এখানে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা দেখলাম, কিন্তু ভিতরে যেহেতু ঢুকবো না, বাইরের পরিবেশটা একটু উপভোগ করলাম। হলিউড বলিউডের মুভি কিভাবে তৈরি করে এই ইউনিভার্সাল স্টুডিওর ভিতরে ঢুকলে দেখা যায়। যেহেতু অনেক টাকা, আমরা এত টাকা খরচ আর করি নাই, এই জন্য আর ভিতরে যাওয়া হয়নি। আর এই মুভি তৈরি করার কিছু সিস্টেম তো আমরা টিভিতে দেখি, সেজন্য আর আসলে আগ্রহটা নাই। যাই হোক, যেহেতু বাহিরের পরিবেশটা দেখতে গেছি, ওইটা দেখলাম। দেখার পরে তারপর আমরা চলে যাচ্ছি আরেকটা স্থানে। বাহিরে আমাদের জন্য গাড়ি অপেক্ষা করতেছে, ওই গাড়ি করে আমরা আরেকটা জায়গায় ঘুরতে যাবো। এই ছিল ইউনিভার্সাল স্টুডিও দেখা সুন্দর মুহূর্ত। সব ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।